আছে যেখানে অবেসিটি আমাদের শরীরের মধ্যে যে আসছে, যার ফলে আজকে আর্থ্রাইটিস আমাদের মানে যত জয়েন্ট আছে তার মধ্যে ইনফ্লামেশন হওয়া, আর ইনফ্লামেশন হওয়ার পর সেখান থেকে একটা পেন অ্যারাইজ হওয়া একটা কমন হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এটাও একটা প্রশ্নচিহ্ন থাকে ওদের মাইন্ডের মধ্যে কি আমাদের এই যে লাস্ট উপায়টা কি, মানে কি আমাকে সার্জারি করতে হবে? তো আমি প্রথমে আজকে বলবো কি আপনারা আজকে আবার কালকের মতন খাতা পেন নিয়ে বসবেন, কেন কি আজকে আবার আপনার জন্য একটা আমি গুড একটা এরকম টিপস দেবো কি যাদের বাড়িতে চিন্তা ভাবনা রয়েছে কি আমাকে নি রিপ্লেসমেন্ট করতে হবে, মানে হাঁটু চেঞ্জ করতেই হবে, তো আমি বলবো কি সেটা না করে আপনি এই ফর্মুলাটা আগে 1 থেকে 1.5 মাস আপনি ইউজ করুন, ঠিক আছে? তাহলেই আপনি বুঝতে পারবেন কি আমাকে আর অপারেশন করতে হবে না। তো আজকে যে আর্থ্রাইটিসের কথাটা বলেন না, তো মোর দ্যান 200 আর্থ্রাইটিস আয়ুর্বেদ মধ্যে বলা রয়েছে। তার মধ্যে কিছু কমন আর্থ্রাইটিস আছে যেটা নিয়ে আমরা জানি, হয়তো অস্টিও আর্থ্রাইটিস, রুমাটয়েড আর্থ্রাইটিস, হ্যাঁ, সাইটিকা হলো, গাউট হলো। তো এই যে আর্থ্রাইটিসের কথাগুলো যে বলি, সেখান থেকে যে কোনো আর্থ্রাইটিস হোক না কেন, আলটিমেটলি দেখুন আজকে ট্রিটমেন্ট আপনাদের কাছে মাত্র দুটোই থাকে, হয়তো আপনি পেন কিলার খান বা হয়তো আপনি সার্জারি করান, একদম ঠিক না? তো পেন কিলার খেয়ে কী হয় সেটা আমাকে নতুন করে কিছু বলতে হবে না, আর সার্জারি করে কি হয় সেটা আমাকে নতুন করে বলতে হবে না, কেন কি 99% ফেলিয়ার হয় সার্জারি। তো আমি বারবার বলি কি উপায় সার্জারি নয়। আজকে যদি পজিটিভ যদি নিয়েও চলি, যদি একটা সার্জারি যদি সাকসেসও যদি হয়ে যায়, তাহলেও কিন্তু একটা টাইম পিরিয়ড থাকে, 1 বছর 2 বছর পর কিন্তু আপনার প্রবলেমটা আবার চলে আসবে। তো আমি বলবো কি এইরকম আপনার নিজের শরীরের মধ্যে কাটাছেঁড়া না করে, এক্সপেরিমেন্ট না করে আপনি আয়ুর্বেদে হাত ধরুন, কেন কি আয়ুর্বেদ কাছে ওই পাওয়ারটা আছে যেখানে আপনাকে সার্জারি করতে হয় না, উইদাউট সার্জারি আপনি সুস্থ হন, ঠিক আছে? তো আমি বলছি না কি আপনি আমার কাছে আসুন, যেটা বলেছিলাম না, আজকে আবার আপনাকে কিছু এরকম টিপসটা বলবো যেখানে নি রিপ্লেসমেন্ট করার আগে আপনি এই ফর্মুলাটাকে ইউজ করবেন, যদি উপকার হয় আপনি নিজে কনভার্ট হবেন আয়ুর্বেদ উপরে। বাহ, মানুষ ভীষণভাবে আগ্রহের সহকারে এই মুহূর্তে আমাদের ওপারে বসে আছেন, কারণ এটাই প্রয়োজন। আমরা কিভাবে রিলিফ পাবো? ব্যথাটা সারা জীবনের সঙ্গী হতে পারে না, এবং নি রিপ্লেসমেন্ট একেবারে শেষ ভাগে গিয়ে মানুষ ভাবেন যে না আর কোনো উপায় নেই, কিন্তু ভয় কাজ করে মনে। দেখুন এটার তো একটা রিজন আছেই। আজকে ধরুন আপনার যদি পেন ম্যানেজমেন্ট, এটা একটা খুব একটা বিগ সাবজেক্ট হয়ে গেল এখন ব্যথা নিয়ে। যারা আজকে মার্কেটের মধ্যে যদি কোনো অয়েল বার করেছে, তো আপনি দেখুন সেই তেলটা কী ধরনের মানুষরা পাবলিসিটি করে, মানে কী ধরনের মানুষ থেকে টাকা নেওয়া হচ্ছে, মাত্র 100 ml অয়েলের দামে 3000 টাকা, ঠিক আছে? আর সেই তেল মানুষ কিন্তু কেন দিচ্ছে? সেই জ্বালা, সেই ব্যথার জন্যে, কিন্তু সেটা দেওয়ার পরেও পেশেন্ট আলটিমেটলি কোনো রকম রিলিফ পাচ্ছে না। তো আমি বলবো কি এত টাকা খরচা না করে আপনি সঠিক রেজাল্টটাকে ভাবুন কি কী করলে আমার ভালো হবে। আজকে লাখ লাখ টাকা মানুষ খরচা করে যে সার্জারিটা করছে, অপারেশনটা করছে, কতটা মানুষ সুস্থ হচ্ছে, কিন্তু আমরা হয় কি ঠিক আছে আমাদের কাছে তো মেডিক্লেম রয়েছে, ঠিক আছে, বা আমি টাকাটা পেয়ে যাব, সেটার দিকে যাবেন না। আপনি হয়তো মেডিক্লেম থেকে আপনি টাকাটা পেয়ে যাবেন, আপনি সার্জারিটা করতে পারবেন, কিন্তু আপনার শরীর যদি চলে যাবে সেটা কিন্তু মেডিক্লেম থেকে আপনি পাবেন না। তো সবসময় মাথায় রাখুন কি আপনার শরীরই হচ্ছে সবথেকে আপনার গয়না, যাকে আপনি বাড়িতে যে তিজোরিতে বন্ধ করে রাখেন না, তো এর থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার বডি। তো আপনার বডি যদি একবার যদি চলে যায়, তো সেই তিজোরি বন্ধ করার জন্য যে চাবি ঘোরানোর পাওয়ারটাও আপনার কাছে থাকবে না। কারণ কি যখন আপনার জয়েন্ট পেন হবে, তো আমার কাছে এইরকম পেশেন্ট আছে যারা পঙ্গু হয়ে যায়, ঠিক না, হাত পা একদম টেরা বাঁকা করে আমার কাছে সামনে আসে কি ডাক্তার কী করবো, এটা সোজা খুলে দিন, আপনি শুধু এই কাজটা করে দিন। তো এইরকম যে পেন অ্যারাইজটা হয় যেখানে চোখ থেকে জল চলে আসে, তো আমি আপনাকে বলবো এইগুলো না করে প্রপার ট্রিটমেন্ট করান, কেন কি আয়ুর্বেদ সবসময় রুটের কাজ করে। তো রুটে বেস যখন ট্রিটমেন্টটা হবে, তখন আপনার সার্জারি বলুন, পেন কিলার বলুন, কিছু প্রয়োজন পড়বে না। একদম খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্যার।